সবাই শুধু অবহেলা করে, তবে এগুলো জেনে রাখুন। নাম্বার 1, সস্তা মানুষের কাছে নিজের গুরুত্ব খোঁজা বন্ধ করুন। যে মানুষগুলো সস্তা, সেই মানুষগুলোর কাছে আমরা বারবার গুরুত্ব খুঁজতে চাই, আর এর ফলে আমরা নিজেই তার কাছে সস্তা হয়ে যাই এবং তার কাছে ভ্যালু পাই না। আপনি নিজের অ্যাটিটিউড বজায় রাখুন, আপনি আপনার নিজের ভ্যালু বজায় রাখুন। দেখুন, অপোজিটের মানুষটা আপনাকে ভ্যালু দিতে বাধ্য হবে। একজন মানুষ আপনার সঙ্গে কথা বলতে চায় না, তার আপনার প্রতি কোনো ফিলিংস নাই, আপনি সেখানে বারবার কথা বলার চেষ্টা করতেছেন, বারবার যাচ্ছেন, এখানে গেলে হিতে বিপরীত হবে, আপনিই কষ্ট পাবেন, স্বাভাবিক। কারণ সেই মানুষটা যতই দামি হোক না কেন, সে কিন্তু সস্তা। কারণ সে সস্তা হইলে আপনি তার কাছে বারবার অ্যাভেলেবেল হচ্ছেন, হওয়ার কারণে আপনিও তার কাছে সস্তা হচ্ছেন। এই সমস্ত সস্তা মানুষের কাছে যদি আপনি আপনার নিজের গুরুত্ব খুঁজতে চান, এর কারণে আপনি বেশি কষ্ট পাচ্ছেন। সেজন্য আজ থেকে কোনো সস্তা মানুষের কাছে গুরুত্ব খোঁজা বন্ধ করুন। নিজের অ্যাটিটিউড বজায় রাখুন, নিজের ভ্যালু বজায় রাখুন, নিত্যের একটা আত্মমর্যাদাবান রাখুন নিজেকে। যদি নিজে আত্মমর্যাদাবান হতে পারেন, সবাই আপনাকে ভ্যালু দিবে, না হলে কেউ আপনাকে ভ্যালু দিবে না। নাম্বার 2, অবহেলা দেখে নিজের উপরে কখনোই বিশ্বাস হারাবেন না। সবসময় মনে রাখবেন, আপনি আপনার বনের রাজা, আপনি আপনার জায়গায় সিংহ, আপনি আপনার জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার। অন্য কোনো মানুষের অবহেলা পেয়ে নিজেকে খুব বেশি বিশ্বাস থেকে দূর সরিয়ে নিয়ে যাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি একদিন অনেক ভালো জায়গায় যাবেন, আপনার জীবনে ভালো কেউ আসবে, আপনি একদিন উচ্চ মাকামে পৌঁছাবেন। নাম্বার 3, নীরব থেকে কেবল কাজ করে যান, এতেই মানুষ অবাক হয়ে যাবে। আপনি যদি নীরব থেকে কাজ করে যান, তাহলে দেখবেন যে মানুষগুলো আপনাকে অবহেলা করেছে, যে মানুষগুলো আপনাকে ভ্যালু আপ করে নাই, সেই মানুষগুলো একদিন কষ্ট পাবে। সেই মানুষগুলোই ফিল করবে জীবনে কি হারিয়েছে। কারণ আপনি তো কয়লার ভিতরে একটা হীরার খনি ছিলেন, এটা সবাই ফিল করতে পারে নাই। কিন্তু যখন আপনি কাজ করে একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন, তখন সেই মানুষগুলো সত্যি আফসোস করবে। নাম্বার 4, কাউকে হারানোর ভয় বাদ দিয়ে নিজের মতো করে চলুন। আমরা সবসময় হারানোর ভয় পাই, আর এর জন্যই কিন্তু আমরা অবহেলার শিকার হই, আমরা কষ্টের শিকার হই। আমরা ফিল করি ওই মানুষটা ছাড়া আমরা বাঁচবো কিভাবে। আপনার বাবাই পৃথিবী থেকে চলে গেলে আপনি কি মারা যাবেন? আপনার মায়ের পৃথিবী থেকে চলে গেলে কি আপনি সংসার করবেন না? আপনি কি দুনিয়া করবেন না? ভাই, সব কিছু চলে, এগুলো জাস্ট আমাদের ভ্রম, আমাদের ধারণা যে আমরা একজন মানুষ আমাদের জীবন থেকে চলে গেলে আমরা কীভাবে বাঁচবো, অপোজিটের মানুষটা ছাড়া আমরা হয়তো বা নিঃস্ব হয়ে যাব। এসব কিছুই না ভাই। এই যে অপোজিটের একটা মানুষের এত চিন্তা করতেছেন, আপনি এত কিছু চিন্তা করে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, আর এর কারণে কিন্তু আপনি অবহেলার শিকার হচ্ছেন। অবহেলা আমরা আমাদেরকে করি, অপোজিটের মানুষ কিন্তু কখনোই অবহেলা করতে পারে না। আমাদের নেগেটিভ থটস, নেগেটিভ সাইকেল এবং নেগেটিভ ফ্রেন্ড সার্কেল এবং আমাদের চিন্তা ভাবনা, আমাদের মনোভাব, এগুলো আমাদের কষ্ট দেয়। আজ থেকে 20 বছর আগে ডিপ্রেশন নামক জিনিসটা কি, এটা মানুষজন জানতো না। এটা আমাদের বানানো একটা রোগ। এই যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, মানুষের সঙ্গে কথা বলা, এই সেই নেগেটিভ, এগুলো আমাদের ভিতর থেকে তৈরি করা হয়। সেজন্য অপোজিটের মানুষটাকে বেশি ভাববেন না যে সে মানুষটা চলে গেলে আমি কি ভাবো। এই জন্য কিন্তু আমরা অবহেলার শিকার হই। এবং নাম্বার 5, একা চলুন। সবসময় মনে রাখবেন, সিংহ এই পৃথিবীতে একা একাই চলে। সিংহর কিন্তু কোনো দল লাগে না, সিংহর কিন্তু কেউ লাগে না, আবার সিংহ কিন্তু বনের রাজা। সেজন্য আপনি আপনার বনের রাজা, আপনি একা থাকুন, একা চলতে শিখুন। আপনি যদি কারোর ভর করে উপরে চলেন, তাহলে দেখবেন আপনি একবারে পঙ্গু হয়ে গেছেন। রিয়েলাইজ হয় না? একটু রিয়েলাইজ করেন। আপনি ধরেন কোন একজন মানুষের ভর করে চলেন, আপনি দেখবেন পঙ্গু হয়ে গেছেন। আপনার স্ত্রী যা বলে আপনি তাই শোনেন, আপনার স্ত্রীর কথাবার্তা বাইরে আপনি কোনো কিছু শোনেন না বা কোনো কিছু করেন না, দেখবেন আপনি একটা সময় পঙ্গু হয়ে গেছেন। কারণ আপনার নিজের ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না, আপনার নিজের ভিতর থেকে ইচ্ছা বলে কিছু থাকবে না, আপনি একবারে পঙ্গু হয়ে গেছেন। কোনো একজন মানুষের সাহায্য নিয়ে আপনি চলেন, যেমন ধরেন একজন মানুষ পায়ে হাঁটে না, সে তো একজন মানুষের সাহায্য নিয়ে চলবে, সে কিন্তু অলরেডি পঙ্গু। কিন্তু আপনি পঙ্গু না, আপনি পঙ্গু থাকার ভান করতেছেন। আপনার অপোজিটের একটা মানুষ লাগবে, না হলে আপনি চলতে পারেন না। এই জন্যই কিন্তু আপনি পঙ্গু হয়ে যাবেন। আপনার প্রিয় মানুষের কথা না বলে আপনি থাকতে পারবেন না। একটা সময় পর দেখবেন এইটার কারণে আপনি পঙ্গু হয়ে গেছেন। সেই মানুষ যখন কথা বলা অফ করে দিবে, আপনি নিজে পঙ্গু হয়ে গেছেন। সেজন্য আমাদের অবহেলার শিকার আমরা নিজেরাই করি। আমরা আমাদেরকে সিংহের জালে ফেলে দিই, আমরা আমাদেরকে শিকলের মধ্যে ফেলে দিই। এই শিকল থেকে বের হয়ে আসুন, মানুষ আপনাকে অবহেলা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মান পেতে চাইলে এই কাজগুলো করুন। নাম্বার 1, কাউকে 2 বারের বেশি ফোন কল করবেন না। যে যত সম্পন্ন মানুষ হোক না কেন, যত ফ্রেন্ডলি মানুষ হোক না কেন, 2 বারের বেশি ফোন করবেন না। এতে আপনার ব্যক্তিত্ব বহন করে, এতে মানুষ আপনাকে সম্মান করবে। আপনি বারবার একজন মানুষকে ডিস্টার্ব করতেছেন, ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন, সেই মানুষটা ব্যস্ত থাকতে পারে। সেজন্য নিজেকে সুন্দর বা সবার সামনে সম্মানিত রাখতে হলে কখনোই যত প্রিয় মানুষ হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, 2 বারের বেশি ফোন করবেন না। হতে পারে সেটা বন্ধু বান্ধবী বা কোনো অফিসের চাকরি করেন কোনো কলিগ বা কোনো একজন মানুষকে আপনি টাকা চান, তারপরেও শুধুমাত্র আপনি ফোন দিতে পারেন কাকে? আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, এবং আপনি স্ত্রী হলে আপনার স্বামীকে বা আপনার সন্তানকে। আদারওয়াইজ কোনো মানুষকে আপনি দিনের পর দিন ফোন দিতে পারেন না, টাইমের পর টাইম ফোন দিতে পারেন না, ফোন দিয়ে যেতে পারেন এমন না। স্বামী স্ত্রীর কাছে ফোন দিতে হলেও একটু লেট করে ফোন দেওয়া উচিত।
5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর পর ফোন দেওয়া উচিত, কারণ সে মানুষটা ব্যস্ত থাকতে পারে। আমরা এটা ফিল করি না, আমরা মনে করি না সে ফোন ধরতে ছাড়া মানে সে নেগেটিভ কাজে ব্যস্ত। নো, সে মানুষটা ব্যস্ত থাকতে পারে। সেজন্য নিজেকে সুন্দর রাখতে হলে, নিজেকে মার্জিত রাখতে হলে এবং নিজেকে সম্মানিত রাখতে হলে 2 বারের বেশি কখনোই ফোন করবেন না। নাম্বার 2, নিজের সম্মান বজায় রাখতে হলে সবার কাছে আপনি ফ্রেন্ডলি হবেন না। ফ্রেন্ডলি হবেন সেই মানুষগুলোর কাছে যাদের কাছে আপনি ভ্যালুলেস হলেও মেটার করে না, খারাপ কিছু মনে করবে না। কিন্তু আপনি যদি সবার কাছে ওই যে ভ্যালুলেস হয়ে যান, তখন দেখবেন মানুষ আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, মানুষের কাছে আপনি সম্মান পাচ্ছেন না। সেজন্য মানুষের কাছে সম্মান পেতে হলে, মানুষের কাছে প্রায়োরিটি পেতে হলে মানুষের কাছে বেশি ফ্রেন্ডলি হবেন না। একটু ভিতরে ভাইবস রাখুন, একটু অ্যাটিটিউড রাখুন, মানুষ আপনাকে সম্মান করবে। নাম্বার 3, না চাইতেই জ্ঞান দিবেন না। আপনি যদি না চাইতেই জ্ঞান দিয়ে দেন, মানুষ আপনাকে আর মনে রাখবে না, মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে না, মানুষ আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। কখনোই জ্ঞান দিবেন না। এবং আরেকটা কথা মনে রাখবেন, যখন কোনো একটা মানুষ বিপদে পড়েছে, বিপদের সময় হেল্প না করলে কখনোই তাকে জ্ঞান দিবেন না। আগে হেল্প করুন, তারপর জ্ঞান দিবেন। যদি কিছু কিছু মানুষ দেখবেন, আমরা যদি বিপদে পড়ি, ওই মানুষগুলো সেই জ্ঞান দেওয়া শুরু করে। বিপদের সময় জ্ঞান কাজে লাগে না, বিপদের সময় সাহায্য কাজে লাগে। সেই জন্য বিপদে পড়েছে, সাহায্য কাজে নেন, জ্ঞান দিবেন না। এই জ্ঞানের সময় যদি আপনি জ্ঞান দেন তখন ঠিক আছে, কিন্তু বিপদে পড়লে আপনি সাহায্য না করে জ্ঞান দিবেন, তখন মানুষ আপনাকে সম্মান করবে না। নাম্বার 4, কম কথা বলুন এবং একটু রহস্যময় হন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। কম কথা বলবেন এবং ভিতরে সবসময় কথা একটু চাপিয়ে রাখবেন, নিজের সব কথা মন খোলসা করে বলে ফেলবেন না। যদি আপনি নিজের কথা সবসময় মানুষকে বলে বেড়ান, দেখবেন মানুষের কাছে আপনি সম্মান কমে যাচ্ছে, মানুষ আপনাকে ভ্যালু দিবে না। সেজন্য নিজের ভিতরের কথা একটু কম শেয়ার করুন, কম রহস্যময় রাখুন, মানুষের কাছে একটু রহস্যময় হয়ে গড়ে উঠুন, দেখবেন মানুষ আপনাকে সম্মান করতেছে। নাম্বার 5, নিজের পরের পদক্ষেপ সবসময় গোপন রাখুন। যদি নিজের পদক্ষেপগুলো মানুষের কাছে শেয়ার করেন, তাহলে সেই পদক্ষেপ চুরি হতে পারে এবং সেই পদক্ষেপের দ্বারা মানুষ আপনাকে খারাপ করতে পারে, কলুষিত করতে পারে। সেজন্য কখনোই নিজের পদক্ষেপগুলো শেয়ার করবেন না, পদক্ষেপগুলো গোপন রাখুন, না হলে মানুষ আপনাকে সম্মান করবে না। সবসময় পদক্ষেপ শেষ হওয়ার পর, পদক্ষেপ সাকসেস হওয়ার পর মানুষকে শেয়ার করবেন, তাছাড়া কখনোই শেয়ার করবেন না। এতে আপনি সম্মানহানি হয়ে যেতে পারেন। কিন্তু যখন পদক্ষেপটা শেষ হয়ে যাবে, তখন বলবেন মানুষের কাছে, দেখবেন অনেক বেশি সম্মান পাচ্ছেন। নাম্বার 6, আয়ের আলাদা আলাদা পথ তৈরি করুন। যদি আপনার আয়ের আলাদা আলাদা পথ থাকে, মানুষ আপনাকে সম্মান করবে। টাকা মানেই সম্মান, টাকা থাকলে সবাই সম্মান করবে, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সম্মান করবে। সেজন্য মানুষের কাছে সম্মান পেতে হলে আলাদা আলাদা ইনকামের পথ রাখুন। ইনকাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবা মা বললাম, পৃথিবীর সবার কাছে আপনি সম্মান পাবেন, আর টাকা নেই, পৃথিবীর কারো কাছে আপনি সম্মান পাবেন না, সবসময় মনে রাখবেন। নাম্বার 7, সবাইকে খুশি করা জরুরি নয়। এটার জন্য কিন্তু আমাদের ভিতরে সম্মান নষ্ট হয়ে যায়। নিজের আত্মমর্যাদাহীন হয়ে অন্য মানুষকে আমরা খুশি করতে চাই। সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে সবাইকে খুশি করার জন্য আপনি আসেননি, সবাইকে আপনি খুশি করতে পারবেন না। সেজন্য কিছু মানুষকে বাদ দিয়ে দেন, যে মানুষের দায়িত্ব সেটা পালন করেন, দায়িত্বটা আপনি ভালোভাবে পালন করেন, তাহলেই আনাপ। কিন্তু মানুষকে ওই যে খুশি করার জন্য আমরা সর্বোচ্চ দিয়ে দিই, এতে মানুষ খুশি হয় না, এতে আপনি আরো সম্মানহীন হয়ে যাচ্ছেন। সম্মান বজায় রাখুন, নিজের সম্মানের দরকার আছে, নিজের প্রায়োরিটি দরকার আছে, নিজে যতটা সম্মান দেখতে পারেন সেটা চেষ্টা করেন। এবং নাম্বার 8, যা ঠিক মনে হবে, যা সঠিক মনে হবে তাই করবেন। মানুষ কি বলবে এটা ভাববেন না। সবসময় মনে রাখবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে মানুষ মনে রাখবে না যে আপনি কে ছিলেন, কি করেছিলেন। সেজন্য আপনি না খেয়ে থাকলে কেউ মনে রাখবে না আপনি খেয়েছেন কিনা। সেজন্য মানুষ কি বলবে, কি করবে, কি বলতে পারে, কি সমালোচনা করতে পারে, এগুলো নিয়ে আমরা খারাপ খারাপ কথা চিন্তা করি, কখনোই করা উচিত না। সবসময় ভুলে যান, মানুষের কথা সবসময় বাদ দিয়ে দেন। সবসময় মনে রাখবেন, আপনি যেটা ভালো মনে করতেছেন সেটাই করতেছেন, সেটাই করবেন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু আপনি যদি মানুষের কাছে জিজ্ঞেস করেন যে কাজটা কি ঠিক হবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষের কাছে আপনি আর হেয়পন্ন হয়ে যাবেন। এই পয়েন্টগুলো মেনে চলুন সম্মান পেতে চাইলে। যদি আপনি মানুষের কাছে সম্মান পেতে চান, তাহলে এই পয়েন্টগুলো মেনে চলুন, অবশ্যই অবশ্যই আপনি সম্মান পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। নিজের ব্যক্তিত্ব সুন্দর রাখুন। নাম্বার 1, আগে সালাম দিন। কোন মানুষটা সালাম দিল না দিল ডোন্ট কেয়ার, আপনি আগে সালাম দিন, এতে আপনার ব্যক্তিত্ব ঠিক থাকবে, ব্যক্তিত্ব সুন্দর হবে, ব্যক্তিত্ব মার্জিত হবে। নাম্বার 2, হাসি মুখে কথা বলুন। নিজের ব্যক্তিত্ব সুন্দর করতে হলে অবশ্যই হাসি মুখে কথা বলতে হবে। যতই খারাপ সময় যাক না কেন, যে মানুষটা খারাপ কথা বলেছে বলুক না কেন, সামনের অপোজিটের মানুষটা একটু নেগেটিভ ধরনের তবুও হোক না কেন, আপনাকে হাসি মুখে কথা বলতে হবে। এটা আপনার ব্যক্তিত্ব বজায় রাখে, আপনার ব্যক্তিত্ব সুন্দর করে। নাম্বার 3, বলুন কম, শুনুন বেশি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাই তার অপোজিটের মানুষটা একটা গুড লিসেনার হোক, অপোজিটের মানুষটা একটা ভালো মানুষ হোক, তার কথাটা একটু মন দিয়ে শুনুক। সেজন্য সবসময় বলবেন কম এবং শুনবেন বেশি। নাম্বার 4, তামাশার ছলে হলেও কখনো মিথ্যা বলবেন না। সবসময় মনে রাখবেন, যে মানুষটা তাকে বিশ্বাস করে, আপনি যদি একবার মিথ্যা বলেন, সেই মানুষটা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। সেজন্য তামাশার ছলে হলেও মিথ্যা বলবেন না। নাম্বার 5, ভুল হলে বিনয়ের সঙ্গে সরি বলুন। কোনো জায়গায় ভুল হয়েছে, সেই জায়গায় সরি বলুন। সরি বললে আপনার খুব একটা ক্ষতি হয়ে যাবে না, সরি বললে আপনার পার্সোনালিটি ডাউন হয়ে যায় না। সরি বলুন, ভুল হয়েছে সঙ্গে সঙ্গে সরি বলুন, সে যেই হোক না কেন, যেভাবে হোক না কেন। নাম্বার 6, অকারণে হাসবেন না। আমরা অকারণে হাসি, এই যে অকারণে হাসছেন, এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়। ব্যক্তিত্ব সুন্দর করতে হলে কখনোই অকারণে বেশি হাসবেন না। নাম্বার 7, ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন। সবসময় ধীরে ধীরে কথা বলুন। ধীরে ধীরে কথা বললে কি হবে জানেন, অপোজিটের মানুষটা আপনাকে বেশি প্রায়োরিটি দিবে, বেশি কথা শুনতে চাইবে, কখনোই আপনার প্রতি নেগেটিভ কোনো ফিল নিয়ে আসবে না বা নেগেটিভ ধারণা নিয়ে আসবে না। সেজন্য ধীরে ধীরে কথা বলুন। নাম্বার 8, আগে অন্যের কথা শুনুন, তারপর নিজে বলুন। এতে আপনার ব্যক্তিত্ব সুন্দর করে। আগে অন্যের কথাটা শুনবেন,
খুব মন দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, তারপর আপনার অভিব্যক্তি, আপনার কথাগুলো ফুটিয়ে তুলবেন, তাহলে দেখবেন ওই অপোজিটের মানুষটা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। এটা আপনার সুন্দর ব্যক্তিত্ব হবে। নাম্বার 10, কারোর কাছে বড় কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না। কোনো মানুষের কাছে আপনি প্রমাণ করে কখনোই ভালো হতে পারবেন না। যে মানুষটার কাছে আপনি ভালো, অলওয়েজ ভালো, আর যে মানুষটার কাছে প্রমাণ করতে হয় সেই মানুষটার কাছে আপনি সবসময় নেগেটিভ। সেজন্য কখনোই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। নাম্বার 11, রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ কিন্তু খুব খারাপ জিনিস। আপনি যদি রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনার ব্যক্তিত্ব সুন্দর থাকবে, কারণ রাগ অনেক খারাপ জিনিস। এই রাগের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই রাগের কারণে অনেক মানুষ দূরে চলে যায়। সেজন্য রাগ নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার 12, কেউ ভুল করলে ক্ষমা করুন। এটা একটা সুন্দর ব্যক্তিত্বের লক্ষণ। কেউ ভুল করেছে, ক্ষমা করে দেন, কিন্তু ওই মানুষটাকে আর কখনো অ্যাক্সেস দিবেন না আপনার জীবনে ফিরে আসার জন্য। এটাও আর একটা ব্যক্তিত্বের লক্ষণ। নাম্বার 13, ছোট বড় সবাইকে সম্মান করুন। সম্মান করা কিন্তু আপনার ব্যক্তিত্ব বড় করে, ব্যক্তিত্বকে ছোট করে না। একজন মানুষকে আপনি বললেন, সে যেই হোক না কেন, আপনার ব্যক্তিত্ব কি ছোট হয়ে যাবে? না, আপনার ব্যক্তিত্ব আর সুন্দর হবে, মার্জিত হবে। নাম্বার 14, কথা দিয়ে কথা রাখুন। এটাও একটা সুন্দর ব্যক্তিত্বের লক্ষণ। আপনি কথা দিয়েছেন, কথা রেখেছেন, মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। এটা সব থেকে সুন্দর ব্যক্তিত্ব। নাম্বার 15, পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন। যদি আপনি সুন্দর পোশাক পরেন তাহলে পরিচ্ছন্নতা বজায় রাখুন, দেখবেন এটা আপনার সব থেকে সুন্দর একটা ব্যক্তিত্ব বহন করে। সুন্দর পোশাক পরুন। আপনার পোশাক কম থাকুক, কিন্তু যেগুলো পরবেন সুন্দর পোশাক পরবেন, তাহলে আপনার ব্যক্তিত্ব ঠিক থাকবে। নাম্বার 16, পারলে খাওয়ান, জোর করে খাবেন না। জোর করে কখনোই খাইতে চাবেন না, এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়। ব্যক্তিত্ব সুন্দর করতে চাইলে কখনোই মানুষের কাছে জোর করে খাবেন না, পারলে আপনি খাওয়াবেন। নাম্বার 17, খাবার সামনে আসলে আগে অন্যকে দিন। এটা একটা সুন্দর ব্যক্তিত্ব। আপনি কখনোই আগে খপ খপ করে খাওয়া শুরু করবেন না। আমরা আসার সাথে সাথে খাওয়া শুরু করি, এটা কখনোই করবেন না। আগে অপোজিটে মানুষটাকে খাওয়ান, তাহলে আপনার ব্যক্তিত্ব সুন্দর হবে। অপোজিটের মানুষটা বুঝবে না, সে একজন বেস্ট পার্সোনালিটির মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। নাম্বার 18, শরীর ও মুখ গন্ধ মুক্ত রাখুন। শরীর এবং মুখ থেকে যদি আপনার গন্ধ বের হয়, মানুষ আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। সেজন্য সবসময় গন্ধ মুক্ত রাখুন শরীর এবং মনকে এবং মুখকে, তাহলে মানুষজন মনে করবে না একটা বেস্ট পার্সোনালিটির মানুষ, সবাই আপনার সঙ্গে কথা বলতে চাইবে। নাম্বার 19, চরিত্র সুন্দর রাখুন। চরিত্র সুন্দর রাখা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে। চরিত্র কিন্তু অনেক বিশেষ কিছু বহন করে। চরিত্র যদি আপনার ঠিক থাকে তাহলে দেখবেন সবাই আপনাকে সম্মান করতেছে। আর চরিত্রহীন মানুষের পাশে কাউকে যাইতে চায় না, চরিত্রহীন মানুষের পাশে যে কথা বলতে চায় না। এই জন্য চরিত্র সুন্দর রাখুন, এটা একটা সুন্দর ব্যক্তিত্ব। এবং নাম্বার 20, ব্যবহারে নম্রতা বজায় রাখুন। ব্যবহার, যে মানুষের কথা বলতেছেন, আপনি ব্যবহারে সবসময় নম্রতা বজায় রাখুন, সবসময় সুন্দর করে কথা বলুন, মার্জিতভাবে কথা বলুন। এটা হচ্ছে একটা সুন্দর ব্যক্তিত্বের লক্ষণ। এই যে 20টা কথা বললাম, এই যে 20টা পয়েন্ট বললাম, এই 20টা পয়েন্ট হচ্ছে আপনার নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন গড়ে তোলার সঠিক নিয়ম, সঠিক ওয়ে। এই 20টা নিয়ম মেনে চলেন, দেখেন আপনি একজন সুন্দর ব্যক্তিত্ববান মানুষ হয়ে উঠবেন, বেস্ট পার্সোনালিটি মানুষ হয়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাতে ঘুমানোর আগে মনে রাখতে হবে, পরের কথা ভেবে রাতের ঘুম নষ্ট করা ভুল। পরের কথা ভেবে কখনোই রাতের ঘুম নষ্ট করবেন না। সবসময় মনে রাখবেন, যে চলে গেছে সে তো গেছেই, যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সে তো দিয়েছেই। এই যে পরের কথা ভেবে রাতের ঘুমটা নষ্ট করতেছেন, এর জন্য আপনার নিজের শরীরকে ক্ষতি করতেছেন, এর জন্য আপনি নিজেকে ক্ষতি করতেছেন, এর জন্য আপনি নিজে ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন। রাতের ঘুম অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, ডক্টর আপনার ঘুমের ওষুধ দেবে, আর ঘুম থেকে উঠে আপনি বলবেন ডক্টর অনেক ভালো, ডক্টর অনেক ভালো মেডিসিন দিয়েছে। কিন্তু ঘুম যে আমাদের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা তো আমরা বুঝতে পারতেছি না। সেজন্য ভুল মানুষের কথা চিন্তা করে রাতের ঘুম নষ্ট করবেন না। রাতে ঘুমানোর আগে আমরা এই কাজটা করে থাকি, বিভিন্ন নেগেটিভ থটস, নেগেটিভ পারসন, নেগেটিভ কথা সব কিছু আমরা চিন্তা করে রাতের ঘুম নষ্ট করি। এটা কখনোই করা উচিত না। সবসময় মনে রাখবেন, জীবনটা আপনার, জীবনটা সুন্দর করে রাখার দায়িত্ব আপনার, কেউ আপনার জীবনটা সুন্দর করে রেখে দিবে না। সেজন্য পরের কথা ভেবে, খারাপ মানুষের কথা ভেবে, নেগেটিভ থটসের কথা শুনে কখনোই নিজের ঘুম বা রাতের ঘুম নষ্ট করবেন না। এটা ঘুমানোর আগে সবসময় চিন্তা করবেন যে গেছেই এইসব নেগেটিভ থটস একবারে বাদ, সব ক্ষমা করে দেন, দিয়ে অ্যাক্সেস অফ করে দেন, দিয়ে ঘুমিয়ে যান। দেখবেন আপনি সুন্দর একটা লাইফ পাবেন। নাম্বার 2, ভুল মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকাও পাপ। ভুল মানুষকে কখনোই আঁকড়ে ধরতে যাবেন না। ভুল যে সে তো ভুলই। ভুল মানুষকে আমরা আঁকড়ে ধরতে চাই। যে মানুষের কাছে আমরা প্রায়োরিটি পাচ্ছি না, প্রায়োরিটি পাওয়ার চেষ্টা করি। যে মানুষ আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না, আমরা তার সঙ্গে বারবার কথা বলতে চাই। আমরা সবসময় নেগেটিভ দিকেই যাই, পজিটিভ দিকে যাই না। কত মানুষ আমাদের সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে রয়েছে, সেদিকে আমরা যাই না। আমরা যাই যার কাছে আমাদের প্রায়োরিটি নেই, যে আমাদেরকে প্রায়োরিটি দেয় না, যে আমার সাথে কথা বলতে চায় না, সেই মানুষটার দিকে আমরা তাকিয়ে থাকি, সেই মানুষের দিকে নজর দিই। সেজন্য ভুল মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকা পাপ। ঘুমানোর আগে এটা জিনিসটা মনে রাখবেন সবসময়। ঘুমাইতে গেলে নেগেটিভ চিন্তা তো আসবেই, সেই সময় এই কথাটা নিজেকে বলবেন, ভুল মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকাও পাপ। নাম্বার 3, দিন শেষে নিজের ছায়াটাও আপনাকে ছেড়ে চলে যাবে। ঘুমানোর আগে কথাটা মনে রাখবেন, আপনি অনেক বেশি কষ্ট পান না? ওই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, ওই মানুষটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওই মানুষটা এরকম কথা না বলতে পারলেও বাঁচতো বা ভালো হইতো, আমি এত কষ্ট পাইতাম না। মানুষ আমাকে কেন এত ট্রিট করে, মানুষ কেন এত খারাপ কথা বলে। সবসময় মনে রাখবেন, দিন শেষে নিজের ছায়াটাও নিজের পাশে থাকে না। একটু রিয়েলাইজ করবেন, যখন আপনার খারাপ সময় যাবে, যখন অন্ধকারে ডুবে যাবেন, দেখবেন আপনার ছায়া আপনার পাশে নেই।
নিজেকে সবসময় এটা বলে মোটিভেট করুন, খারাপ সময়ে আপনার ছায়াও আপনার পাশে থাকে না, আর সেখানে মানুষ তো দূরের কথা। নাম্বার 4, ঘুমানোর আগে এটা মনে রাখবেন, নিজের মনকে ভালো রাখা দুনিয়ার সব থেকে বড় জয়। নিজের মনকে ভালো রাখুন, নিজেকে প্রায়োরিটি দেন। যদি নিজের মনকে ভালো রাখতে পারেন, নিজেকে প্রায়োরিটি দিতে পারেন, নিজে যেটা ভালো লাগে সে কাটা করুন। যখন আপনার খাইতে ভালো লাগবে খাইতে চলে যান, যখন আপনার ঘুরতে ভালো লাগবে ঘুরতে চলে যান। কে বললো না বললো ডোন্ট কেয়ার। মনে রাখবেন জীবনটা আপনার, নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখা, এটা দুনিয়ার সব থেকে বড় জয়। আপনি বড় একটা সাকসেস পেয়েছেন, এটা কিন্তু আপনার জয় নয়। নিজেকে হ্যাপি রাখা, নিজেকে খুশি রাখা, এটাই হবে আপনার সব থেকে বড় জয়। ঘুমানোর আগে এটা সবসময় মনে রাখবেন বা মাথায় রাখবেন। এবং নাম্বার 5, ঘুমানোর আগে সবসময় এটা মনে রাখবেন, এসেছেন একা, আবার যাবেনও কিন্তু একা। সেজন্য ভালো কর্ম করুন, ভালো কাজ করুন। সবসময় মনে রাখবেন এই কথাটা, আপনি আসছিলেন একা, যাবেনও একা। এসেছিলেন খালি হাতে, যাবেনও খালি হাতে। এই পৃথিবীতে আপনি কিছু নিয়ে আসেননি, আবার এই পৃথিবী থেকে কিছু নিয়েও যেতে পারবেন না। সেজন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। 2 হাত জমির জন্য আমরা প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করি, এটাও করা উচিত না। ওই 2 হাত জমি আপনি কখনোই নিয়ে যেতে পারবেন না। ওইটা আপনার সম্পত্তি, সব পরিবারের জন্য রেখে যাবেন। আপনি মারা যাওয়ার পরে 20 মিনিট বা 1 ঘন্টা পরে তারা এমনভাবে খাবে যে মনেই হবে না যে আপনি নামের মানুষটা পৃথিবীতে ছিলেন। টু বি অনেস্ট, আপনি মারা যাওয়ার আধা ঘন্টা পরে তারা এমনভাবে খাবে, এমনভাবে খাইতে বসবে, তাদের ফিলই হবে না যে আপনি দুনিয়াতে ছিলেন, আপনি নামক মানুষটা। আর 3 দিন পর তা ভুলেই যাবে। সেজন্য সবসময় এই কথাটা মনে রাখবেন, ঘুমানোর আগে আপনি এসেছিলেন একা, যাবেনও একা। এসেছিলেন খালি হাতে, যাবেনও খালি হাতে। এই 5টি পয়েন্ট ঘুমানোর আগে অবশ্যই মনে রাখবেন। তাহলে দেখবেন দিন শেষে আপনি যখন ঘুম শেষে পরবর্তী একটা দিন পার করবেন, দিন শুরু করবেন, তখন দেখবেন সুন্দর একটা দিন পার করতে পারছেন, সুন্দর একটা দিন পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।